আজ আমরা রয়েছি কেরালা রাইডের দ্বিতীয় পর্বের 4th নম্বর ডেস্টিনেশন নিয়ে, যার নাম পোকোডে লেক। পাহাড়ের কোলে ভরা ওয়েস্টার্ন ঘাটের পাশেই এই সুন্দর লেকটি, অবশ্যই আসলে দর্শন করো। এই পোকোডে লেকের এন্ট্রি ফি রয়েছে মাত্র 30 টাকা। পোকোডে লেকের বোটিং ফিজ রয়েছে 2 সিটার বোটের জন্য 300, 4 সিটার বোটের জন্য 500 এবং 7 সিটার বোটের জন্য 700। তাই এই পাহাড়ের কোলে ভরা, অবশ্যই যদি তোমরা ওয়ায়ানাড আসো, লিস্টে অবশ্যই রেখো এই সুন্দর পোকোডে লেক। পোকোডে লেক থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যে অবস্থিত একটা ট্যুরিস্ট স্পট, যার নাম এন্নুরু। এন্নুরু হচ্ছে পাহাড়ের কোলে অবস্থিত খুব সুন্দর একটা সাজানো গ্রাম। হ্যাঁ, এই গ্রামটা কিন্তু গড়ে ওঠা নয়, এই গ্রামটা হয়েছে বানানো, যেটি টোটালি রয়েছে কেরালা ট্যুরিজমের আন্ডারে। তাই চলো ঘুরে আসা যাক আর একটা নতুন অ্যাডভেঞ্চারের সাথে। এন্নুরু ভিলেজ রয়েছে পাহাড়ের অনেকটাই ওপরে, তাই ওইখানে তোমরা প্রাইভেট কার বা বাইক নিয়ে যাওয়া অ্যালাউড নয়। সেখানে তোমাদেরকে যেতে হবে জিপ সাফারিতে। জিপ সাফারিতে পার হেড খরচা পড়বে মাত্র 80 টাকা। যদি তোমরা একটা পুরো জিপ পার্সোনাল বুক করে নাও তাহলে তোমাদের খরচ পড়বে 250 টাকা। টিকিট পার হেড এন্নুরুতে রয়েছে মাত্র 50 টাকা। তো চলো অ্যাডভেঞ্চারের সাথে, জিপ সাফারির সাথে তোমরাও এনজয় করো এন্নুরু ভিলেজ, সঙ্গে ড্রোন শট। আজকে আমাদের কেরালা রাইডের মানে ওয়ায়ানাড রাইডের লাস্ট ডে। আর আজকে আমাদের ট্যুরিস্ট স্পট হচ্ছে এইরকম একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কালিকাট মানে কোঝিকোডের প্রচুর ভালো করে ভিউ পাওয়া যায়। তো চলো একবার দেখে নাও ভিউটা। কেরালা ট্রিপের লাস্ট ডেতে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, ঠিক শুনেছ, কেরালা ট্রিপের লাস্ট ডেতে আমরা ওয়ায়ানাড থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম কালিকাট, কারণ কালিকাট থেকেই রয়েছে আমাদের কোয়েম্বাটুরের ফেরার ট্রেন। আর হ্যাঁ, কালিকট পৌঁছে আমরা দর্শন করে নিলাম কালিকটের সেই ফেমাস একটা বিচ, যার নাম কালিকাট বিচ। কথিত আছে ভাস্কো দা গামা যখন ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন তখন এই কালিকট বিচ হয়েই তিনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন। আরেকটা কথা, কালিকট বিচে পাশেই রয়েছে কালিকট বিচ পোর্ট, যেটি ইন্ডিয়ার অনেক বড় একটি পোর্ট। তাই হ্যাঁ, তোমরা যদি এই রুট দিয়ে যাও অবশ্যই তোমাদের ডেস্টিনেশানে এই কালিকট বিচটি রেখো, যথেষ্ট ভালো লাগবে। তোমরা যদি হাওড়া থেকে ওয়ায়ানাডে আসো তোমাদেরকে এই কালিকটে এসেই নামতে হবে বা কোঝিকোড মেন স্টেশনে এসেই নামতে হবে। তাই কোঝিকোড মেন থেকে 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই সুন্দর বিচটি।
আমরা কালকে রাতে আমরা পৌঁছে গেছি কোয়েম্বাটুরে, কারণ আমাদের পুরো সাউথ ইন্ডিয়ার মধ্যে এখন এপিসোড চলছে, তোমরা দেখছো। যারা এখনও অবধি দেখোনি তাদেরকে বলবো প্লিজ পুরোনো এপিসোডগুলো দেখে নিও, তাহলে তোমরা আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে। আজকে আমাদের কোয়েম্বাটুর সিরিজ মানে সাউথ ইন্ডিয়ার মধ্যে লাস্ট সিরিজ, যেটা হচ্ছে তামিলনাড়ু। অলরেডি কর্ণাটকা কেরালা কভার হয়ে গেছে, তামিলনাড়ু সিরিজ। তো দেখো পুরো সিরিজটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রত্যেকটা রাইডে চেষ্টা করি ভগবানের দর্শন করে রাইডটা শুরু করা। সেরকমভাবেই আমরা মাইসোর রাইডেও ভগবানের দর্শন করে আমরা কর্ণাটক রাইডটা শুরু করেছিলাম। তামিলনাড়ু এসে গেছি আর ভগবানের দর্শন করব না মানে তোমরা বুঝতেই পেরে গেছো, মহাদেবের দর্শন করব না, সেটা কোনো একটা অংশে যেন ঠিক হয় না। তাই তামিলনাড়ু পৌঁছেই আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট জায়গা কোয়েম্বাটুরের আদিযোগী। 112 ফিট উঁচু এবং 80 ফিট চওড়া এই মহাদেবের মূর্তিটি অনবদ্য। আজকে আমাদের তামিলনাড়ু রাইডের আজকে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোয়েম্বাটুরের ওয়েলেঙ্গিরি টেম্পল। তো চলো তোমরাও দেখে নিও ওয়েলেঙ্গিরি টেম্পল। কোয়েম্বাটুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট ঈশা ফাউন্ডেশনের। এই ট্যুরিস্ট স্পটে তোমরা যদি পৌঁছতে চাও তোমরা বাই কারেও পৌঁছতে পারো, বাই বাস রয়েছে এবং তোমরা অটোতেও পৌঁছতে পারো। তোমাদের বাই বাসে তোমাদের থেকে চার্জ করা হবে 30 টাকা পার হেড। তোমরা যদি বাই কারে আসতে চাও তোমাদের থেকে 2000 থেকে 2500 টাকা চার্জ করা হবে। অটো তোমরা রেন্টে নিয়ে নিতে পারো মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে। আপ অ্যান্ড ডাউন মিলিয়ে তোমরা এই সুন্দর আদিযোগীটা ভিজিট করে নিতে পারো। কোয়েম্বাটুরে আসলে অবশ্যই ভিজিট করো ঈশা ফাউন্ডেশনের এই বিখ্যাত আদিযোগী। আদিযোগী হচ্ছে কোয়েম্বাটুর থেকে 30 কিলোমিটারের মধ্যেই এত সুন্দর একটা শিবের স্ট্যাচু। এর হাইট হচ্ছে 155 ফিট ফ্রম গ্রাউন্ড লেভেল। পেছনে পুরোই রয়েছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, তাই তোমরা খুব এনজয় করবে। আমি একটা জিনিস বলবো, আদিযোগী তোমরা যদি আসতে চাও সন্ধ্যের দিকে এসো, কারণ তোমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পাবে। সন্ধ্যে 7টা থেকে 40 মিনিটের জন্য লাইট অ্যান্ড সাউন্ড হয়, তার জন্য কোনো কস্ট বা এন্ট্রি ফি লাগে না। তো চলো ঘুরে নাও আদিযোগী।